সাইনাস সার্জারি এখন রুটিন প্রসিডিওর ইএনটি সার্জারিতে। কারণ হচ্ছে যত সেপ্টোপ্লাস্টি এবং ফেস পলিপ নেজাল পলিপ সার্জারি, তো সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কেন এত ভয়, এত রেকারেন্সের ভয় আরো, এবং সার্জারিতে কেন ভয়? কারণ সব ইম্পর্টেন্ট স্ট্রাকচার চারিদিকে আছে। মানে আপনি যখন নাকের অপারেশন করতে যাচ্ছেন, তো এখানে চোখ আছে, এখানে সাইনাস ক্যাভিটি আছে, তার সাইনাস ক্যাভিটির চারিদিকেই আছে সব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, চোখ, ব্রেন, অপটিক নার্ভ, তো ইম্পর্টেন্ট। তার মানে আপনাকে ওই ইম্পর্টেন্সের মধ্য দিয়ে আপনাকে অপারেশনটা করতে হবে। তার মানে কি দরকার? আপনার ভালো গাইড, গুড সিটি স্ক্যান। অবশ্যই আপনি যদি লাইভ সিটি স্ক্যান হয়, তো ন্যাভিগেশন ইজ দ্য পুরো জিপিএস সিস্টেমের মতো। আপনাকে গুড ক্যামেরা এবং আপনি কোথায় কাজ করছেন অল টাইম আপনাকে বলে দিচ্ছে। তো ন্যাভিগেশনের উপকারিতা নিয়ে কোনো কোশ্চেন নেই। তো ন্যাভিগেশন ইজ দ্য ভেরি সেফেস্ট টু প্রিভেন্ট কমপ্লিকেশন। যে কোনো কমপ্লিকেশন আটকানোর জন্য ন্যাভিগেশন পদ্ধতিতে সাইনাস সার্জারি ইজ দ্য বেস্ট টেকনিক। নো ডাউট গুড ক্যামেরা স্কিল ডেফিনেটলি ডেভেলপ করতে হবে, কিন্তু ন্যাভিগেশন আপনাকে আরো অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে। কোনো কনফিউশন, কোনো রিভিশন, কোনো ডিফিকাল্ট সার্জারি, ডেফিনেটলি ন্যাভিগেশনের কোনো বিকল্প হতে পারে। এখানে দেখুন ফ্রন্টাল সাইনাস, ডিফিকাল্ট রিভিশন কেস, ভেরি ডিফিকাল্ট, কোনো অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক নেই, কিন্তু অবশ্যই স্কিল দরকার, আপনার এক্সপিরিয়েন্স দরকার। কিন্তু ফ্রন্টাল খুললাম, বড় ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল গুলো দেখলেন, ন্যাভিগেশন দিয়ে আরো কনফার্মেশন করে নিলাম। তার ফলে সেফেস্ট টেকনিক যে না কমপ্লিকেশন ক্রিয়েট করা যাবে না কোনোভাবেই, দ্যাট ইজ দ্য বেস্ট টেকনিক।